ঘরে বসে যারা সহজে হাতের কাজ শিখতে চান, আজকের এই ম্যাক্রাম দড়িয়ার বস্তা দিয়ে টেবিল ম্যাটের ভিডিওটি তাদের জন্যই। অল্প খরচে কিভাবে সাধারণ জিনিস দিয়েও মনের মতন ঘরটাকে সাজাবেন, জানতে হলে ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। চলে এলাম কিন্তু ছোট্ট একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালোই আছি। তো বরাবরের মতো কিন্তু ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি 2 কালারের ম্যাক্রাম দড়ি নিয়েছি আর নিয়েছি পাটের বস্তা। এটি কিন্তু পাটের বস্তা বলতে আমি এটা চট কিনেছি। তো প্রায় কিন্তু আমার আসলে ভিডিওতে কমেন্ট করেন আমার ভালোবাসার আপুরা যে চটটা আসলে কত টাকা গজ কিনেছি, ম্যাক্রাম দড়ি কত টাকা গজ কিনেছি। আমি কিন্তু সব সময় আসলে আমার ভালোবাসার ভিউয়ার্সদের প্রত্যেকটা কমেন্ট আসলে রিপ্লাই দেই। হয়তো বা একটু দেরি হয়, তবুও আমি কিন্তু তাদের ভালোবাসা নিয়েই আসলে আমি রিপ্লাই দেই। তো আমি কিন্তু কিভাবে কাজটা করতেছি সেটা কিন্তু আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু আমি পাতা শেপের আর গোল শেপ দিয়ে বস্তার উপরে আমি মানে দাগ দিয়ে নিয়েছি। ফুলটাকে খুব সুন্দর করে আমি এঁকে নিয়েছি। তারপর আমি হলুদ কালারের ম্যাক্রাম দড়ি নিয়েছি, একটু একটু করে আসলে গোল গোল করে তারপর হাতে পেঁচিয়ে তারপর কিন্তু আমি ম্যাক্রাম দড়ি দিয়ে মানে এভাবে গোল শেপ করে তারপর আমি গ্লুগাম দিয়ে লাগিয়ে দিই। তো আপনারা কিন্তু যারা আমার পুরাতন আর নূতন যারা তারা তো জানেন না, যারা আমার পুরাতন ভালোবাসার ভিউয়ার্সরা আছেন তারা অবশ্যই জানেন যে আমি একেবারে মানে শুরু থেকেই আসলে পুরো ডিটেলসে আসলে আমার ভিডিও আসলে আমি শেয়ার করে থাকি। তো এভাবে যদি হাতে ঘুরিয়ে আপনারা এভাবে গোল শেপটা দেন তাহলে কিন্তু এতটা সুন্দর আসবে, মানে শেপিংটা আপনার একটু চোখে দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর আসছে, কোনো ফাঁকা টাকাও নেই। এই তো দেখুন। তো আমার কিন্তু আবার এরকম হাত দিয়ে একটু চেপে চেপে লাগাবেন তাহলে এতটা ফিনিশিং ভালো আসবে, সেটা মানে কেউ বলতে পারবে না। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আরও বেশি মানে সহজ মনে হবে। যারা মানে ম্যাক্রাম দড়ি দিয়ে এখনও কোনো টেবিল ম্যাট বানাননি তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে একদম মানে সহজভাবে আসলে আপনারা সুন্দর সুন্দর টেবিল ম্যাটের ডিজাইনগুলো আসলে শিখে নিতে পারবেন। তো এই তো দেখুন আমি কিন্তু আজকের যে ভিডিওটা এটা কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন বলতে পারেন। মানে ছোট টি টেবিল হোক বা চায়ের আড্ডা হোক এরকম মানে টেবিল ম্যাট কিন্তু একেবারে একটা মানে অন্যরকম একটা সৃজনশীলতা আসলে লুক নিয়ে আসবে। মধ্যবিত্ত জীবনে আসলে আমরা কিন্তু সবসময় আসলে শিখেছি মানে আমাদের কাছে যা আছে সেটাকেই কিন্তু সুন্দর করে ব্যবহার করতে। তো তাই কিন্তু সামান্য দড়ি আর বস্তা দিয়েও যদি ঘরটাকে মনের মতন করে সাজানো যায়, শুধু লাগে কিন্তু একটা সৃজনশীলতা, ভালোবাসা আর একটু ধৈর্য। আর আমাদের কম বেশি মহিলাদের এমনিতেই আসলে ধৈর্যটা একটু বেশিই থাকে। তো আমরা কিন্তু চাইলেই ঘরে বসে আসলে এরকম কিছু জিনিস দিয়ে আসলে ঘরটাকে মনের মতো করে সাজাতে পারি। তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোস্কা পড়েছে হাতে। তো আমি আপনাদের মানে সবসময় আসলে আপনাদেরকে বলি যে সবসময় কাজ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন। তো গেল ভিডিওতে আসলে আমি এই যে গ্লুগামটা আসলে ইউজ করছিলাম না, কারেন্ট ছিল না বলে মানে আগুন দিয়ে তারপর করতে গিয়ে আমার ওই ফোস্কাটা পড়েছিল। তো আপনারা কিন্তু একেবারে সাবধানভাবে এই কাজটা করবেন। আর যদি একেবারেই টাকায় সমস্যা না থাকে তাহলে প্লিজ একটা গ্লুগাম নিয়ে তারপর আসলে গ্লুগাম মেশিন নিয়ে তারপর স্টিকগুলো ব্যবহার করবেন, তাহলে একটু হলেও আসলে সেফে থাকবেন। তো এই তো দেখুন আমার কত সুন্দর একটা টেবিল ম্যাট ডিজাইন হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি আগে করে রেখেছিলাম অফ ক্যামেরায়। তো এটাও অনেকটা সুন্দর সূর্যমুখী সূর্যমুখী লাগে আমার কাছে। তো ওটা কিন্তু আমি একেবারে সিম্পল লিখেছি, চাইলে আপনারা ওভাবে সিম্পলও রাখতে পারেন। আর এটা আমি একটু ভিতরে আবার একটু ডিজাইন দিতে চাচ্ছিলাম আরও ইউনিক করার জন্য, আরও দেখতে সুন্দর করার জন্য। তো আপনারা কিন্তু চাইলে ইগনোর করতে পারেন। তো আমি ভাবছিলাম মাঝখানে যেহেতু হলুদ, তো হলুদ মানে কলি শেপ দিয়ে আরও ইউনিক লাগবে। তো এভাবে আমি আসলে মাপ নিয়ে তারপর কিন্তু 6টা পাতার জন্য 6টা মানে দড়ি ছোট ছোট টুকরো করে আসলে কেটে নিয়েছি। আসলে আমি সব ভিডিওতেই বলে থাকি যে মানে এত সহজ করে বলে থাকি যে আপনারা একটু চোখ দিয়ে দেখলেই আসলে সব মানে বুঝতে পারবেন। যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে বিগত অনেক দিন ধরে, আসলে আমার গলাটা কেন জানি এমনভাবে বসে গেছে আর প্রচুর ঠান্ডা আমাদের বরগুনাতে, কোনোভাবেই আসলে মানে গলাটা ঠিক হচ্ছে না। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো এভাবে কিন্তু একটু একটু গ্লুগাম নিয়ে আমি প্রত্যেকটা পাতার ভিতরে এরকম শেপ দিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা সুন্দর, একটু মানে আপনারা একটু দেখুন। তো এভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে আর সাবধানভাবে আসলে কাটিং করে নিব। তো আপনারা এভাবে সাবধানভাবে কাটবেন, তা না হলে কিন্তু মানে এত পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। যদি একটু রশি থেকে মানে কেঁচিটা লাগে তাহলে কিন্তু একেবারে মাঝখান দিয়ে মানে কেটে যাবে। তো আমি কিন্তু একেবারে আস্তে আস্তে কেটেছি। তো এখানে কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি বলে একটু মানে জোরে মানে তাড়াহুড়া মনে হচ্ছে। আমি একেবারে আস্তে আস্তে এই কাজটা করেছি। মাশাআল্লাহ দেখুন তো কতটা সুন্দর। তো কতটা আসলে কম খরচে আর কতটা আসলে মানে পাটের বস্তা আমি কতটুকু নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। আর একেবারে অল্প একটু দড়ি দিয়ে তো কতটা সুন্দর আমি টেবিল ম্যাটগুলো বানিয়েছি। তো আপনারা কিন্তু ভিডিও যারা দেখেছেন তারা বুঝতেই পেরেছেন। তো এইভাবে একটা চায়ের কাপ বা পিরিচ সহ চায়ের কাপ মানে কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো বেশ ইউনিক একটা ডিজাইন মনে হচ্ছে। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আমার ভালোবাসার ভিউয়ার্সদের কমেন্টের জন্য কিন্তু সবসময় বসে থাকি। তো এরকম ছোট বড় সব কিছুই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। মানে প্রত্যেকটাই আসলে অসাধারণ একটা লুক এনে দেয়। আপনারা একটু দেখুন, একেবারে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা লুক এনে দিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি কিন্তু ভিডিওটা আসলে রাতে করেছি, তাই একটু লাইটিংটা কম আসছে। আমার আসলে ছেলেকে নিয়ে ঢাকা যাব, তাই আসলে সব কিছু বস্তাবন্দি করেও আবার মানে সব কিছু খুলে একটু একটু করে আপনাদের কাছে আসলে ভিডিওটা শেয়ার করি। চাইলে কিন্তু এভাবেও আপনারা বানাতে পারেন। যদি আপনারা আরও ইউনিক ডিজাইন চান তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সবসময়ের মতো চেষ্টা করব আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো এগুলো কিন্তু আমার আসলে পাটের বস্তা আর ম্যাক্রাম দড়ি দিয়ে কত সুন্দর সুন্দর আসলে টেবিল ম্যাট ডিজাইন। তো আপনারা যদি আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। সেখানে অনেক মানে ইউনিক ডিজাইনের টেবিল ম্যাট আছে, ছোট বড় মাঝারি সব ধরনের আছে। তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে শিখে নিতে পারেন। আর চাইলে কিন্তু অর্ডারও করতে পারেন। এই হ্যান্ডমেড ডেকোর আইডিয়াগুলো কিন্তু এখন কম বেশি সবাই পছন্দ করে। তো সব সময় তো আমরা আসলে এটা ওটা কিনে ঘর সাজাই, যদি নিজের হাতের ছোঁয়া আর ভালোবাসা দিয়ে কোনো কিছু বানিয়ে ঘরটাকে নতুন একটা লুক দেই তখন কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়। তো নিজের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে। তো এটা দিয়ে চাইলে কিন্তু ইনকামেরও একটা রাস্তা আসলে বানিয়ে নিতে পারেন। আমরা চাইলে কিন্তু ঘরে বসে একটু সময় আর ভালোবাসা দিয়ে একটু একটু করে এগিয়ে যেতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।